দেখুন, প্রত্যেকটা গ্রামেরই না কিছু নিজস্ব গল্প থাকে, কিছু কিংবদন্তি। কিন্তু কিছু কিংবদন্তি তো শুধুই গল্প নয়, বরং এক ভয়াবহ সতর্কবার্তা। আজ আমরা ঠিক তেমনই এক লোককথার গভীরে যাব, যেখানে ঐতিহ্য আর আধুনিকতার সংঘাতে এক প্রাচীন প্রতিজ্ঞা ভেঙে গিয়েছিল, আর তার ফল হয়েছিল সাংঘাতিক। আর গল্পের শুরুটাই হয় জানেন, এই থমথমে লাইনটা দিয়ে। একবার ভাবুন তো, ভেরালি গ্রামের সেই রাতের কথা। আকাশে যেন বিদ্যুতের ঝলকানি, আর বহু বছরের পুরনো সেই পবিত্র প্রদীপ, যা গ্রামের রক্ষা কবচ, সেটাও নিভে গেছে। আর এই প্রদীপটা নিভে যাওয়া, ওটাই ছিল প্রথম সিগন্যাল যে খুব খারাপ কিছু একটা হতে চলেছে। কিন্তু এই গ্রামকে ঘিরে এত ভয় কেন? এর উত্তরটা লুকিয়ে আছে এক বহু পুরনো কিংবদন্তির মধ্যে। চলুন জেনে নেওয়া যাক গ্রামের সেই শক্তিশালী আর ভয়ঙ্কর রক্ষকের আসল রহস্যটা কি। তো এই পুরো গল্পের মূলে আছে কে? রাখানদার। তিনি কিন্তু কোনো সাধারণ দেবতা নন, বরং এক সাধুর আত্মা, যিনি কিনা গ্রামকে রক্ষা করার জন্য নিজেকে মন্দিরের পবিত্র ভস্মের মধ্যে বেঁধে রেখেছেন। তার একটাই কাজ, সমস্ত অশুভ শক্তি থেকে ভেরালি গ্রামকে রক্ষা করা। ভাবছেন তো, একজন সাধু কিভাবে এমন এক ভয়ঙ্কর রক্ষক হয়ে উঠলেন? এর পেছনে একটা বিশাল আত্মত্যাগের গল্প আছে। মানে, যখন কালিনী নামের এক তান্ত্রিকের পাঠানো এক অশুভ আত্মা গ্রামের রীতিমতো ধ্বংসলীলা চালাচ্ছিল, তখন ধ্রুবনাথ নামের এক সাধু এগিয়ে আসেন। 7 দিন কঠিন সাধনার পর তিনি সেই আত্মার সঙ্গে এক অসম যুদ্ধে নামেন। কিন্তু শেষে গিয়ে বোঝেন, সেই অশুভ শক্তিকে আটকানোর একটাই উপায়, তাকে নিজের আত্মার মধ্যেই বেঁধে ফেলা। আর এই করতে গিয়েই তার শরীরটা ভস্মে পরিণত হয়, যা আজও মন্দিরের দেয়ালে মিশে আছে। আর এই যে এত বড় একটা আত্মত্যাগ, এর বদলে গ্রামের সঙ্গে ওই আত্মার একটা, বলা যায়, একটা অলিখিত চুক্তি হয়ে গেল। আত্মা গ্রামকে সব বিপদ থেকে বাঁচাবে, যেমনটা একবার মহামারী থামিয়ে আর আরেকবার দাবানল নিভিয়ে করেছিল। কিন্তু এই সুরক্ষার একটা দাম ছিল। প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমাতে একটা ছাগল বলি দিতে হবে। এই চুক্তিটাই ছিল গ্রামের অস্তিত্বের মূল ভিত্তি। কিন্তু ভাবুন তো, কি হতে পারে যখন শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এই বিশ্বাসটাকে কেউ এসে চ্যালেঞ্জ করে বসে? চলুন দেখি আধুনিকতার এক ঝোড়ো হাওয়ায় কিভাবে এই প্রাচীন প্রথার ভিতটাই নড়ে গেল। আর এই চ্যালেঞ্জটা এলো থেকে গ্রামেরই নতুন সরপঞ্চ শঙ্কর রাওয়ের কাছ থেকে। শহর থেকে পড়াশোনা করে ফেরা শঙ্করের চোখে এই বলিবান ছিল একটা কুসংস্কার, মানে প্রগতির পথে বাধা। তিনি একেবারে জোর গলায় ঘোষণা করে দিলেন যে এই বর্বর প্রথা বন্ধ করতে হবে। আর তার এই একটা সিদ্ধান্তই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিল। শঙ্করের এই এক সিদ্ধান্তে গ্রামটা যেন আড়াআড়িভাবে দুভাগ হয়ে গেল। একদিকে ছিলেন পুরোহিত গণেশ রাও আর পুরনো প্রজন্মের মানুষেরা, যারা রাখানদারের ক্রোধকে ভীষণ ভয় পেতেন। আর অন্যদিকে সরপঞ্চ আর তার আধুনিক মনস্ক সমর্থকেরা, যারা ভাবতেন যে এই কুসংস্কারের অন্ধকার থেকে গ্রামকে বের করে আনাটাই আসল কাজ। তো যা হওয়ার তাই হল, প্রথা ভেঙে দেয়া হল, বলিদানও বন্ধ। আর পুরোহিত যা ভয় পেয়েছিলেন, ঠিক সেটাই সত্যি প্রমাণ হল। পরিণামটা হল খুব দ্রুত আর খুবই ভয়ঙ্কর। আর আতঙ্ক ছড়াতে কিন্তু একটুও সময় লাগল না। প্রথমে নিভে গেল সেই পবিত্র প্রদীপটা, আর পরদিন সকালেই ভিট্ঠলকে মৃত অবস্থায় পাওয়া গেল। এরপর একে একে মরতে শুরু করল গ্রামের গবাদি পশুরা, নিখোঁজ হতে থাকল মানুষ। কিন্তু আসল ধাক্কাটা লাগল তখন, যখন খোদ সরপঞ্চ শঙ্কর রাও মন্দিরের সামনে মরে পড়ে রইলেন। তার মুখে ছাইয়ের তৈরি 3টে হাতের ছাপ। এবার সবার কাছে পরিষ্কার হয়ে গেল, রাখানদার তার প্রতিজ্ঞা ভাঙার প্রতিশোধ নিতে শুরু করেছে। যখন পুরো গ্রামটায় মৃত্যু আর ভয়ের চাদরে ঢেকে গেল, তখন গ্রামবাসীরা বুঝল তাদের হাতে আর একটাই রাস্তা খোলা আছে, সেই ক্রুদ্ধ আত্মার মুখোমুখি হওয়া। আর এরপর এলো সেই রাত, গল্পের ক্লাইম্যাক্স। পুরোহিত গণেশ রাওয়ের নেতৃত্বে কয়েকজন সাহসী গ্রামবাসী সব ভয়কে জয় করে সে মন্দিরে ঢুকল। তাদের মাথায় তখন একটাই চিন্তা, যেভাবেই হোক ক্ষমা চেয়ে এই অভিশাপ থেকে বাঁচতে হবে। আর মন্দিরের ভেতরে দীপক নামের একটা কমবয়সী ছেলের উপর ভর করে আত্মাটা প্রথমবার মুখ খুলল। তার গলার স্বরে ছিল বহু শতাব্দীর জমানো রাগ। সে সোজাসুজি গ্রামবাসীদের অহংকারকেই দায়ী করল, যা তাদের এই পবিত্র ব্রত ভাঙতে উস্কানি দিয়েছিল। আত্মা কিন্তু একদম পরিষ্কার করে তার শর্ত জানিয়ে দিল। পুরনো সেই চুক্তিকে আবার সম্মান জানাতেই হবে। হয় বলি ফিরিয়ে আনতে হবে, নয়তো এই পুরো গ্রামের ধ্বংস কেউ আটকাতে পারবে না। এটা কোনো অনুরোধ ছিল না, ছিল একটা চরমপত্র। তো আত্মার হুঁশিয়ারি দেয়া হলো, একটা নতুন বোঝাপড়াও হলো। কিন্তু এরপর যে শান্তিটা এলো, সেটা আর আগের মতো ছিল না। ভীষণ ঠুনকো আর চিরদিনের জন্য বদলে যাওয়া একটা শান্তি। আসলে এই ভয়ঙ্কর ঘটনাগুলো গ্রামের ওই প্রথাটাকে একেবারে ভেতর থেকে বদলে দিয়েছিল। যেখানে আগে ভক্তি আর বিশ্বাস নিয়ে ছাগল বলি দেওয়া হতো,
এখন সেখানে জায়গা নিয়েছে ভয় আর একরাশ তিক্ত স্মৃতি। এখন নারকেল উৎসর্গ করা হয় ঠিকই, কিন্তু এর পেছনের প্রেরণা আর পরিবেশ দুটোই পুরোপুরি পাল্টে গেছে। এর ফল কি হল? ভেরালি গ্রামে শান্তি তো ফিরল, কিন্তু সে এক অদ্ভুত থমথমে শান্তি। নতুন নিয়মটা মেনে চলায় অস্বাভাবিক মৃত্যুগুলো থেমে গেছে, কিন্তু সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি গ্রামবাসীদের মন থেকে আজও মুছে যায়নি। এটা তাদের সবার মনে একটা দগদগে ঘা হয়ে রয়ে গেছে। কিন্তু ভাবছেন গল্পটা এখানেই শেষ? না, আজও নাকি গ্রামে মাঝে মাঝে বাতাসে একটা ফিসফিসানি শোনা যায়, আমার ব্রত অসম্পূর্ণ রয়ে গেছে। এই কথাটা একটা প্রশ্ন রেখে যায়, তাই না? সেই রক্ষক কি সত্যি শান্ত হয়েছে, নাকি সে আসলে ঘুমিয়ে আছে, শুধুমাত্র সঠিক সময়ের অপেক্ষায়?